আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 6 নিয়ে। তো প্রথমেই দেখো, এখানে আমাদের বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত থাকে। দেখো, মনে রাখবা, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অতিভুজের উপরে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে ত্রিভুজের বাহিরে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র নরমালি সূক্ষ্মকোণী ত্রিভুজের ভিতরে থাকে। তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? অতিভুজের উপরে। এই যে এই বাহুটা কিন্তু অতিভুজ, ঠিক আছে, এই বাহুটা কিন্তু অতিভুজ, তার মানে অতিভুজের উপর। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসো 29 নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। আমরা এখন 30 নম্বর প্রশ্নতে যাব। 30 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে? 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোন ত্রিভুজের তিনটি বাহু যদি 3, 4, 5 সেন্টিমিটার হয়, ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত আছে? আচ্ছা, পরিকেন্দ্রটা কি একটু বুঝাই দেই। পরিকেন্দ্র মানে এই ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে সেই বৃত্তের কেন্দ্র কোথায় হবে, এই আর কি। এখন 3, 4, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। কেমনে তুমি দেখো, এই যে 5 কে অতিভুজ ধরো, 5 স্কয়ার মানে কত? 25, আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার করলে 16, 9 আর 16 যোগ করলে 25 হয়। তার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাছাড়া এই বাহুগুলো দিয়ে অনেকগুলো ম্যাথ তোমরা করেছো, তো বুঝতেই পারছো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র মানে পরিকেন্দ্রের কথাই বলা হচ্ছে, এটা অতিভুজের উপর। পরবর্তী, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? এটা আমি বলেছিলাম, একটু আগে দেখাছিলাম, ত্রিভুজের বহির্ভাগে। আচ্ছা, 32 নম্বর, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? এটা নরমালি ত্রিভুজের ভিতরেই থাকে, অর্থাৎ অভ্যন্তরে থাকে। 32 এর অ্যান্সার হচ্ছে কি? 32 এর অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। আচ্ছা, 32 নম্বর শেষ হয়ে গেলে এখন আমরা 33 নাম্বারটা দেখব। 33 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর। তুমি একটু দেখো তো, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কে? সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, আর পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যেই থাকে। তার মানে আমরা এখানে বলতে পারি কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর অবস্থিত? অবশ্যই সেটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। তো এর মাধ্যমে আমাদের এই টাইপটা শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।